হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে টুনটুনিদের বাড়ি। আর টুনটুনির ঠাকুমা, টুনটুনির ভাই সবাই আজকে শহর থেকে এসছে। তো দেখতে থাকো আজকের মজার গল্পটি। সকাল সকাল টুনটুনির মা ঘুম থেকে উঠে সারা বাড়ির কাজকর্ম সেরে রেখেছে। আর টুনটুনিদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম টিপটপ করে। কারণ টুনটুনির ঠাকুমা আসবে আর টুনটুনির গুড্ডু ভাই। তো দেখতে থাকো আজকের গল্পে কি হয়। মিতা, মিতা কোথায় গেলি বাবা? ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মিতা আবার কোথায় গেল? মিতা, তোদের কি কারেন্ট আছে? গীতাদি, ডাকছো আমায়? হ্যাঁ রে, তোদের কারেন্ট আছে? দেখ, আমাদের কারেন্টই নেই। সেই সকাল থেকে গরমে মরছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কারেন্ট আছে। শোন না, তোদের বাড়িতে ওই যে চার্জের ফ্যানে তুই হাওয়া খাস না, ওই ফ্যানটা ভালো আছে রে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। দাঁড়াও দাঁড়াও, চালিয়ে দিই। চালালে তুমি একটু আরাম পাবে। হ্যাঁ রে হ্যাঁ, আমি এই খাটের এখানে বসলাম, তুই নিয়ে আয়। হ্যাঁ, আমি একটু বাবা গরমে আমি কষ্ট পাচ্ছি রে, জানিস তো। দাঁড়াও দাঁড়াও, এই নাও একটু হাওয়া খাও। এই চার্জের ফ্যান না খুব ভালো, কারেন্ট চলে গেলে তোমার চার্জেই হাওয়া দেবে। তুমি এরকম একটা ফ্যান কিনে নিও। সকাল থেকে কাজ করছি তো, একটু পাখার হাওয়া খাচ্ছি, বেশ আরাম লাগছে, বুঝলে তো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর একটা জিনিস দিই, তোমার দেখো ভালো লাগবে। এই কি দেখছিস, আমাকে কি দিবি? উমা, মাজা। বাহ, দে দে, তোর বর নিয়ে এসছে, ওই ঠাকুমা আসবে বলে ওদের। তারে দাঁড়া দাঁড়া, নিচে সানের উপর বসে খাই। হ্যাঁ, আমিও খেয়ে নিই, বুঝলে। উম, 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 এই শেষ হয়ে গেল তো। হ্যাঁ গো, আরে আমার বরটা না কতগুলো এনেছে কে জানে। এই ঠিক আছে ঠিক আছে, আমি চললাম, বুঝলি। আবার পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এই মাজার প্যাকেটগুলোকে সরিয়ে রাখি, নইলে কেউ এসে দেখলে তখন জিজ্ঞাসা করবে। এই যে, আমার মা আসছে, মাজাগুলো ঠিক করে রেখেছো তো? দুটো নিয়ে এসছিলাম মাজা, বুঝলে। ওই মাজাটা রেখে দিও, মা আসলে গরম থেকে আসবে তো, মাকে খেতে দিও। হ্যাঁ হ্যাঁ, তা তুমি দুটো মাজা এনেছো কেন? হ্যাঁ, আর একটু মাজা আনতে পারো নি? মাজা হচ্ছে এই গরমে লাগে না, বাচ্চা কাচ্চারা খায়। আরে দুটোই তো দোকানে ছিল, তা কি করব, বললো পরে আবার দেবে। তা মাজাগুলো ঠিকঠাক করে রেখো, মা এসে গেল। হে ভগবান, সব তো খেয়ে ফেললাম, দেখি ফ্রিজে আর মাজা টাজা আছে কি না। দেখি তো, সেই সকাল থেকে তো কারেন্টই নেই, ফ্রিজটার কি অবস্থা কে জানে। দেখি তো, ফ্রিজ তো পুরো ফাঁকা। গীতাদিও আসলো, আর আমিও সব দিয়ে দিলাম মাজা টাজা, এখন তো ফ্রিজ পুরো ফাঁকা, কি হবে এবার? আমি মা আসলে কি খেতে দেব? যাকগে, এখন তো ফ্রিজটা বন্ধ করে দিই, তারপরে দেখছি, কিছু তো একটা করতেই হবে। দেখি ওপাশে গিয়ে কি হয়, যাই। আগে মাজার প্যাকেটগুলোকে সরিয়ে ফেলি, তারপরে দেখছি একটা বুদ্ধি বার করতে হবে। এই যে, তুমি ওই একটু ফ্রিজে জল টল রাখো, বুঝলে। আরে হ্যাঁ, রাখবো তো, সকাল থেকে তো কারেন্ট নেই। আরে এই মাত্র কারেন্ট আসলো, কারেন্টের অফিসে ফোন করেছিলাম, সকাল থেকে কারেন্ট নেই। তুমি একটু জল টল রাখো, মা আসলে ওই মাজার প্যাকেট দুটো দিও। তা বাচ্চা কাচ্চার বাড়িতে কেউ এরকম দুটো প্যাকেট আনে? একটু বেশি করে প্যাকেট আনতে হয় না? ছেলে পিলে মানুষ থাকবে, সব দুটো করে ওরকম আনে কেউ? তো কি করব, সকাল থেকে কারেন্ট নেই, সবাই মাজা কিনে কিনে সব খেয়ে নিয়েছে, আমি কি করব তো? হে খোকা, ও বৌমা, কোথায় গেলি তোরা? আরে মা, আপনার পায়ে পড়ি, আপনি কত দূরের থেকে কত কষ্ট করে এসেছেন, বসুন মা, বসুন, দেখি আমি ওদিকে গিয়ে কিছু ব্যবস্থা করি। ওরে আমার গুড্ডু সোনা রে, তুই কতদিন আমার থেকে দূরে ছিলিস।
ওমা, ভাই এসে গেছে, ভাই এসে গেছে, কি মজা! হ্যাঁ রে, ওমা, তা কোনো কষ্ট হয়নি তো? আপনি বসুন। না, তোমার এই ছেলে খুব দুরান্ত হয়ে গেছে, এই হলো সমস্যা, বুঝলে বৌমা। আর কি করব, এখন আমি বুড়ো হয়ে গেছি, ওকে তো সামলাতেও পারি না ঠিকঠাক করে। এইবার আমি তোমার কাছেই রেখে যাব। যাই হোক, বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে। হ্যাঁ মা, এই তো আমার সোনা বাবা। আমি এবার আমার ছেলেকে নিয়েই রাখবো, আর আমি যেতে দেব না, বুঝলেন মা। হ্যাঁ, ছেলেকে তো তুমি তোমার কাছেই রেখো, আমি তো আর এখন অত পারি না বাপু, হাড়ে টাড়ে তো আর আমার অত জোর নেই। তা বৌমা, একটু পাখা টাকাগুলো চালাও। মা, মা, এই তো ভাই ভাই এসেছে। ঠাম্মা, তুমি কেমন আছো? তুমি আমার জন্য কি এনেছো ঠাম্মা? ও ঠাম্মা, এনেছি বাপু, এনেছি। আগে একটু বসে জিরিয়ে নি, তারপর ব্যাগ ট্যাগগুলো খুলবো, বাইরে আছে ব্যাগ। এই যে, নেবেন নাকি আম? আম, আম, ভালো পাকা পাকা আম আছে, আম নেবেন? আম পাকা হলুদ আম, আম নেবে নাকি? আম, আমকে নেবে? এই যে, ও দাদা, তোমার আমের ঝুড়িটা নামাও তো দেখি, কেমন আম এনেছো? হ্যাঁ বৌদি, খুব ভালো আম, দেখো একদম হলুদ হলুদ পাকা পাকা আম, এর যা রস হবে না বৌদি, খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ, তা কত করে দাম বলছো? এই একদম বৌদি 40 টাকা কিলো। তুমি একটু বেশি বলে ফেলছো না? আচ্ছা ঠিক আছে, দাও, এই দুটো আম আমি নিলাম, ঠিক আছে, 30 টাকা দেবো। তুমি যাও এখন, বাড়ি অনেক লোকজন, পরে আবার এসো, পরে আবার নেবো। বাছলাম আমগুলো কাটি, বাহ, বেশ হলুদ, একদম কমলা হয়ে গেছে, বেশ সুন্দর। আমগুলো দিয়ে গেলেও আমি অনেক চিন্তামুক্ত হলাম, নইলে আমি কি দিয়ে এখন ওদের জুস করে দিতাম। এই আম দিয়েই জুস করে দেব। আর কারেন্টটাও এসেছে, এবার তাড়াতাড়ি এগুলোকে কাটি পিস পিস করে। মা, কি সুন্দর আম! তাড়াতাড়ি ওদের জুস করে নিয়ে যাই, এই মিক্সারের বাটিতে দিয়ে দিই, দিয়ে জুসটা করি। আবার ওদিকে সবাই বসে আছে কখন থেকে মাজা খাবে বলে, মাজা তো খেয়ে ফেলেছি, আর তো মাজা নেই, এখন আর কি করব, এই জুসই সবাইকে খাওয়াবো, একটু চিনিও দিয়ে দেব, তাহলে কেউ টেরও পাবে না যে আমি জুস হাতে বানিয়েছি। এই তো হেবি সুন্দর জুস হয়েছে, এইটাকেই এবার ফিল্টারে ভরে দিই, ব্যাস হয়ে গেল। এইবার সবাইকে এক গ্লাস করে দিয়ে দিই। এই যে তোমরা সব চলে এসো, এক গ্লাস করে সবাই জুস নাও, আম জুস ঠান্ডা ঠান্ডা, এই নাও। হ্যাঁ, মাজা মাজা, এই নাও, সবার ভালো লাগবে কিন্তু এই জুস, খুব সুন্দর খেতে। ওই সব কোথায় গেলে? এই নিন মা। হ্যাঁ, নিচ্ছি বাবা। এ বাবা, খোকারে, তুই একটু খা আগে, তুই একটু খা, সবাইকে দে, আমিও তো খাবো। হ্যাঁ, খাচ্ছি। আরে মা, তুমি একটু আগে খাও, আমি তো খাবই, এই যে। আরে হ্যাঁ হ্যাঁ, মাকে আমি দিয়েছি, তুমি নাও। সে আমি, মা খাবে আস্তে আস্তে, উনি পাশে রেখে দিয়েছে, বুঝলে, পাশে গ্লাস রেখেছে, বলছে সবাই খাক, বুড়ো মানুষ বুঝোই তো। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো মা, খুব ভালো, খুব সুন্দর খেতে। হ্যাঁ আন্টি, খুব ভালো, খুব ভালো হয়েছে। আহ, আমি একটু খাবো, আমি একটু খাবো। মা, ওরে বাবা, আমার গুড্ডু সোনা উমায় উমায় করছে। দাঁড়া, তোমার বাবাকে তো দিই, আমার গুড্ডু সোনাকেও তো আমি দেব, তাকে না দিয়ে কি আমি খাই? এ নাও সোনা বাবা আমার, এই নাও, কেমন হয়েছে সন্টু আমার? নাও খাও, এখন যাও গিয়ে একটু খেলা করো দিদিদের সাথে।
তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমের জুস খাওয়ার গল্প আমাদের শেষ হলো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর পরের গল্প দেখতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আজকের গল্প এই পর্যন্ত।